মহান আল্লাহ একদিন দুইজন ফেরেশতাকে ডাকছেন। একজন ফেরেশতাকে ডেকে বলে, তোমার দায়িত্ব হলো ওই হিন্দু অধ্যুষিত এলাকায় যাও। একজন হিন্দুর জীবনের অন্তিম মুহূর্ত, এই মুহূর্তে তার দিলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ঢুকেছে। সামুদ্রিক মাছ আশেপাশে কোথাও বাজারে মিলে না। তাড়াতাড়ি তুমি যাও, সাগর থেকে একটা মাছ ধরে তার বাসায় পৌঁছিয়ে দাও। কেন আল্লাহ, আমি কেন এই হিন্দুর জন্য সাগর থেকে মাছ ধরব? আমার আল্লাহ বলে, আমি চাই তার অন্তিম মুহূর্তের অন্তিম আশাটা যেন পূরণ হয়। আরেকজন ফেরেশতাকে আল্লাহ ডেকে বলেন, ওই যে মুসলিম অধ্যুষিত এলাকায় যাও, মুসলমানের অন্তিম মুহূর্ত, দিলের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ ঢুকেছে। জাইতুন তেল অলরেডি তার ঘরের ভিতরে শুকেছে, সুরক্ষিত আছে। ইচ্ছা করলে আপনজন তাকে জাইতুন তেল খাওয়ায়া অন্তিম মুহূর্তের অন্তিম আশাটা পূরণ করতে পারে। আমি আল্লাহ চাই এই মুসলমানের অন্তিম মুহূর্তের আশাটা যেন পূরণ না হয়। তাড়াতাড়ি তুমি যাও, জাইতুন তেলের বোতলটা দূরে নিক্ষেপ করে দাও। উভয়জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে রওনা হয়ে গেলেন। একজন আরেকজনকে ডেকে বলে, তোমারে আল্লাহ কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে? ফেরেশতা বলে, আমারে আল্লাহ এই দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। বলে, আমাকে আল্লাহ হিন্দু অধ্যুষিত এলাকায় প্রেরণ করেছে। হিন্দুর অন্তিম মুহূর্ত যেন তার জন্য সামুদ্রিক মাছের ব্যবস্থা করি। মুসলমান বলে, আল্লাহ আমারে মুসলমানের এলাকায় প্রেরণ করেছে, মুসলমানের অন্তিম মুহূর্তের আশাটা যেন পূরণ না হয়। উভয়জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে রওনা। উভয়জনের মনে প্রশ্ন, আল্লাহ মুসলমানের সাথে যে আচরণ করে, এই আচরণটা হলো বিমাতা সুলভ আচরণ। হিন্দুর সাথে যে আচরণ করে, এই আচরণটা হলো বন্ধুত্ব সুলভ আচরণ। আল্লাহর কোনো কথা কোনো কাজ হিকমত থেকে খালি নয়, কিন্তু আল্লাহ কেন মুসলমানের সাথে এমন আচরণ করলো? উভয়জন ফেরেশতা দায়িত্ব সমাধা করে আল্লাহর কাছে গেলেন। রব্বুল আলামিন মুসলমানের সাথে যেই আচরণ করেছেন, এই আচরণ তো বন্ধুত্ব সুলভ নয়। হিন্দুর সাথে যে আচরণ করেছেন, এই আচরণটা বন্ধুত্ব সুলভ। কেন রে আল্লাহ, কেন আপনি এমন আচরণ করলেন? আমার আল্লাহ বলে, শুনো, মুসলমানের জীবনে অনেকগুলি ভুল বেয়াদবি ছিল। আমি দুঃখ দিয়া কষ্ট দিয়া সব ভুল বেয়াদবিগুলি মাফ করে দিলাম। মৃত্যুর আগে দেখি এখনো পর্যন্ত একটা ভুল তার আমল নামায় আছে। এই ভুল, এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, তাহলে জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ তার দিলের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ ঢুকাইয়া দিলাম। জাইতুন তেল খাওয়া থেকে দূরে রেখে তাকে যে কষ্ট দিলাম, এই কষ্টের বিনিময়ে তার ওই গুনাহটাও মাফ করে দিলাম। এখন সে ফ্রেশ হয়ে গেছে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। পক্ষান্তরে হিন্দু জীবনে অনেক ভালো কাজ করেছে, মৃত্যুর আগে দেখি এখনো একটা ভালো কাজের প্রতিদান সে পায় নাই। এই ভালো কাজটা নিয়ে কবরে গেলে সে এই ভালো কাজের প্রতিদান পাবে না। তাই আমি আল্লাহ তার দিলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ছিল না, আমি আল্লাহ সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ঢুকাইয়া দিলাম। সমুদ্রের মাছের ব্যবস্থা করে দিলাম। সাময়িক যে আরাম দিলাম, এই আরামের বিনিময়ে আমি তার ওই ভালো কাজটাও কেটে দিলাম। এখন তার আমল নামায় কোনো ভালো কাজ নাই, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। ফাসুবহানাল্লাযী মা আ'যামা শানাহু ওয়া আকাওয়া সুলতানাহু
وأتم لطفه وأعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون পৃথিবীর আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটি কিতাব, পৃথিবীর জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখানোর একটি কিতাব, পৃথিবীর গোমরা মানুষকে পথভ্রষ্ট মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার একটি কিতাব হলো কোরআন। কিন্তু এর পরেও এই কোরআনটি এমন সুন্দর একটি কিতাব, যেই কিতাব যদিও আল্লাহ বিজ্ঞানের জন্য নাজিল করে নাই, কিন্তু বিজ্ঞানে ভরা একটি কিতাবের নাম আল কোরআন। যেই কিতাব আল্লাহ ফিজিক্সের জন্য নাজিল করে নাই, দর্শনের জন্য নাজিল করে নাই, কসমোলজির জন্য নাজিল করে নাই, জুলজির জন্য নাজিল করে নাই, বায়োলজির জন্য নাজিল করে নাই, কিন্তু এর পরেও পৃথিবীর বিজ্ঞান যেখানে শেষ সিলিন্ডার করে, মহান আল্লাহর কোরআনের বিজ্ঞান সেখান থেকে সূচনা করে। আজকে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, অনেক দূর বিজ্ঞান চলে গেছে। আর বিজ্ঞানীদের মাঝে কেউ কেউ এই কথা বলছে, বিজ্ঞান যদি আরেকটু আগাইতে পারে, আরো সামনে অগ্রসর হয়, তাহলে বিজ্ঞান ঘোষণা দিবে পৃথিবীতে স্রষ্টা বলতে আর কেউ নাই, যা আছে সব সায়েন্স এবং বিজ্ঞানের থিওরি মতে এই পৃথিবী চলে, আল্লাহ এবং স্রষ্টা বলতে কেউ নাই। কিন্তু আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, অতীতে বিজ্ঞান ছিল না, আল্লাহ ছিল। আজকে বিজ্ঞানের এই উন্নত আধুনিক স্ট্যান্ডার্ড জমানায় বিজ্ঞান রয়েছে, আল্লাহর পরিচয় মানুষ পাচ্ছে। দিন যত যাবে, বিজ্ঞান যত উন্নত হবে, পৃথিবী যত আধুনিক হবে, পৃথিবী যত স্মার্ট হবে, পৃথিবী যত উন্নত হবে, মহান আল্লাহর পরিচয় পৃথিবীর মানুষ তত বেশি ভালোভাবে তুলে ধরতে পারবে। আল্লাহর কালামের সূরা নিসার 56 নম্বর আয়াত, চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে একজন ডাক্তার কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতের অর্থ শুনে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আয়াতটা কি? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান। জাহান্নামের একটি আযাবের কথা আল্লাহ তুলে ধরেছেন।
জাহান্নামীদেরকে আল্লাহ যখন জাহান্নামে দিবে, তখন জাহান্নামীদের আগুনে চামড়া পুড়ে যাবে, চামড়ার নিচে নার্ভ রগ সেটাও পুড়ে যাবে, এর নিচে গোস্ত, তার নিচে হাড্ডি সব পুড়ে যাবে। আল্লাহ পাক বলেন, জুলুদান বাদদাল্লাহুম জুলুদ, জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে, নার্ভ পুড়ে যাবে, সাথে সাথে আমি আবার নতুন চামড়া দিয়া মানুষগুলিকে ঢেকে দিব, যেন কষ্ট আরো তীব্রভাবে হয়, জাহান্নামের আযাব যেন আরো ভয়াবহভাবে সে উপভোগ করে, সে যেন অনুধাবন করতে পারে। ডাক্তারের থিওরি হলো, আমার এই হাতের মধ্যে চারটা জিনিস, প্রথমে চামড়া, তার নিচে নার্ভ, তার নিচে গোস্ত, এর নিচে হলো হাড্ডি। মশা কামড় দিলে ব্যথা হয়, ঠিক না বে ঠিক? মশা কামড় দেয় চামড়ার উপরে, কিন্তু মস্তিষ্ক কি করে বুঝতে পারে একটা ব্যথা হচ্ছে? চামড়ার নিচে হাজার হাজার কোটি কোটি নার্ভ রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের থিওরি হলো, মানব দেহে মহান আল্লাহ যেই পরিমাণ নার্ভ এবং রগ দিয়েছেন, এটাকে যদি বের করে গোটা পৃথিবীর চতুর্দিকে বেষ্টন করা হয়, তাহলে পৃথিবী এক মানুষের রগ দিয়ে বেষ্টন করা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের শরীরে চামড়ার নিচে এত বিপুল পরিমাণ নার্ভ রগ রয়েছে। মানুষের চামড়ায় যখন আঘাত হয়, তখন নার্ভ এটা তার মস্তিষ্কে দেয় যে এখন তুমি আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো। চামড়া এবং নার্ভ যদি চলে যায়, গোস্তের উপরে এবং হাড্ডির উপরে যত আঘাত করা হবে, মানুষ ব্যথা অনুভব করবে না। এটা কি আমার ব্যক্তিগত থিওরি না চিকিৎসা বিজ্ঞানের থিওরি? আরো জোরে বলেন। ডাক্তার বলেন, আমি মনে মনে ভাবছি জাহান্নামী তো হয়ে গেলাম, জাহান্নামে গেলে চামড়া পুড়ে যাবে, নার্ভ পুড়ে যাবে, এরপরে তো হাড্ডি আর মাংস পুড়লে ব্যথা আর পাবো না। কারণ চিকিৎসা বিজ্ঞানের থিওরি হলো এবং বাস্তবতা হলো, চামড়া এবং নার্ভ যদি পুড়ে যায়, তাহলে গোস্ত এবং হাড্ডিতে আগুনে জ্বালাইলেও ব্যথা হয় না, এবং লাঠি দিয়ে আঘাত করলেও, টুকরা টুকরা করলেও ব্যথা হবে না। কিন্তু কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াত যখন দেখলাম, কুল্লামা নাদিজাত জুলুদুকুম বাদদাল্লাহুম জুলুদ, আল্লাহ বলেছেন জাহান্নামীদের এক চামড়া পুড়ে যাবে, আবার চামড়া দেওয়া হবে, আবার পুড়বে, আবার চামড়া দেওয়া হবে, কোটি বছর চামড়া পুড়বে, চামড়া দেওয়া হবে। ডাক্তার বলেন, বুঝতে পারলাম জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো সুযোগ আমার নাই। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন এমন কিতাব, যেই কিতাব বিজ্ঞানের কিতাব নয় বটে, কিন্তু বিজ্ঞান শিখানোর কিতাব। কোরআন চিকিৎসা বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদেরকে নতুনভাবে শিক্ষা দেওয়ার কিতাব আল কোরআন। আজকে যারা কোরআন নিয়ে কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখায়, যারা কোরআনের সামনে সায়েন্সকে, বিজ্ঞানকে দাঁড় করাইতে চায়, আমি পরিষ্কার বলছি, পৃথিবী যত আধুনিক হবে, বিজ্ঞান এবং সায়েন্স কোরআনের সামনে তত মাথা নত করতে বাধ্য হবে। সূরা রহমান 19 নম্বর আয়াত, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলেছেন, দুই সাগরের মাঝখানে একটি অন্তরাল আছে, একটা পর্দা আছে। আপনারা যতগুলি সাগর দেখেন, দুই সাগরের মাঝখানে কোনো দেওয়াল দেখেছেন? আরো জোরে বলেন, দেওয়াল দেখেছেন? কোনো দেওয়াল নাই, কিন্তু আল্লাহ বলে হ্যাঁ দেওয়াল আছে। চিকিৎসা বিজ্ঞানের কথা তো বললাম, এবার আসুন, বিজ্ঞান কোরআনের এই আয়াতকে মানত না। তাদের কথা হলো, আমাদের দৃষ্টিতে দুই সাগরের মাঝখানে কোনো দেওয়াল তো আমরা দেখি না। দুই সাগরের মাঝখানে দেওয়াল তো দেখার কথা নয়।
জাহাজের এক মাস্টার খ্রিস্টান, তার পাশে একজন কর্মচারী হলো মুসলিম। সে আল্লাহর কালাম প্রতিদিন তেলাওয়াত করে। সূরা রহমান তেলাওয়াত করতে করতে একদিন তেলাওয়াত করলো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ক্যাপ্টেন বলে, তুমি কি পড়েছো আবার বলো। ছেলেটি বলল, আমি বললাম মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহর কালামের সূরা রহমান 19 নম্বর আয়াতে বলেন, দুই সাগরের মাঝখানে দেওয়াল আছে, পার্টিশন আছে। ক্যাপ্টেন বলল, আমরা যারা সাগর পথে চলি, আজ থেকে 200 বছর আগে পৃথিবীর কোনো মানুষ জানতো না দুই সাগরের মাঝখানে যে দুটি দেওয়াল রয়েছে। একদিকের পানি হলো এক কালার, অপর পাশের পানি হলো আরেক কালার। একদিকের পানির সিফাত গুণগান এক প্রকার, অপর দিকে সাগরের সিফাত গুণগান হলো আরেক প্রকার। এই যে পার্থক্য, এটা তো আমরা ছাড়া কেউ জানার কথা নয়। তোমাদের কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? ছেলেটি বলল, আজ থেকে প্রায় 1500-1400 বছর আগে। ক্যাপ্টেন বলল, 200 বছর আগে নদীর খবর পৃথিবীর কোনো মানুষ জানতো না। আর তোমাদের নবী তো পৃথিবীতে কোনোদিন নদীতে সফর করে নাই, বুখারী শরীফ প্রমাণ। আমাদের নবীজি জীবনে কখনো নদীতে সফর করে নাই। তাহলে দুই সাগরের মাঝখানে যে দেওয়াল রয়েছে, অন্তরাল রয়েছে, এটা যে কোরআনে বলতে পারে, সেই কোরআন পৃথিবীর কোনো মানুষের নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কোরআন কিসের কিতাব? হেদায়েতের কিতাব। কোরআন কিসের কিতাব? হেদায়েতের কিতাব। কোরআন পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার কিতাব। আজ থেকে 100 বছর পূর্বে এই পৃথিবীতে কোনো বিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার ছিল না। ছিল বিজ্ঞান গবেষণা করে 1000 টাকার জ্বালানি খরচ করে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে, অথবা ধরে নিলাম চাঁদ পর্যন্ত গিয়েছে। এতেই তারা বলে আমরা পৃথিবীকে অনেক কিছু দিয়েছি। 1450 বছর পূর্বে যান, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বকালের সেরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান ছাড়া, উড়োজাহাজ ছাড়া, হেলিকপ্টার ছাড়া, কোনো প্রকারের জ্বালানি খরচ ছাড়া, শুধু মঙ্গল গ্রহ আর চাঁদ নয়, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ পেরিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত ঘুরে এসেছেন। তাহলে বিজ্ঞান যেখানে শেষ, আমাদের প্রিয় নবীর বিজ্ঞান সেখান থেকে সূচনা করে। আমাদেরকে কি বিজ্ঞান শেখাও তোমরা? কোরআন থেকে বিজ্ঞান শেখো। আজকে যারা বিজ্ঞানের কথা বলে, আজকে যারা ফিজিক্সের দোহাই দিয়ে কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইতে চায়, পরিষ্কার বলছি, বাংলার এই জমিন কোরআনের জমিন, ইসলামের জমিন। এই জমিনে কোরআনের বিরুদ্ধে বললে তার 20 দাঁত উপড়ে ফেলা হবে। কারা কারা রাজি রয়েছেন? 2 হাত উঠে আল্লাহরে দেখ। প্রিয় ভাইরা আমার, এই জমিন কোরআনের জমিন, এই জমিন ইসলামের জমিন, এই জমিন ধর্মের জমিন, এই জমিন আল্লাহু আকবারের জমিন। এই জমিনে আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, কেউ যদি গলা চিপে ধরতে চায়, তার 20 দাঁত উপড়ে পড়া হবে, তাকে সেখানেই গণদোলাই দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি রাগ করেন? কষ্ট পাচ্ছেন? মনে কষ্ট আপনাদের? আমার ভাইয়েরা, কোরআন এমন একটি কিতাব, শুধুমাত্র পড়ে নয়, কোরআনের দিকে তাকিয়ে আমার নবীর জামানার শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি হযরত ওমর ফারুকের মতো ব্যক্তি কোরআনের সূরা তাহার 5টি আয়াতের দিকে তাকিয়ে ইসলাম গ্রহণ করেছে। মক্কা জমিনে হায়ার এডুকেটেড 17 জন সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি ছিল। এর মধ্যে প্রথম এবং প্রধান শিক্ষিত ছিলেন হযরত ওমর ফারুক।
উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়েছে। সব মানুষগুলি জিজ্ঞাসা করে, ওমর রে কোথায় যাও? ওমর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহ থেকে মাথাকে আলাদা করার জন্য রওনা হলাম। সব মানুষগুলি বলে, হে ওমর, যেই মুহাম্মদের দেহ থেকে মাথা তুমি আলাদা করতে চাও, ওই মুহাম্মদের হাতে হাত রেখে তোমার বোন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মানসিক আঘাত করেছে হযরত ওমরকে। আপনি যাচ্ছেন চট্টগ্রাম, ঢাকা, হঠাৎ যদি কেউ ফোন করে বলে যে আপনার বাবা মারা গিয়েছে, আপনার কি দিমাগ এবং মস্তিষ্ক ঢাকার পথে থাকবে না বাবার দিকে, বাড়ির দিকে চলে যাবে? আরো জোরে বলেন। নারায়ণগঞ্জের মানুষ অনেক ভালো, দিন প্রিয়, ইসলাম প্রিয়। কথা বলবেন জোরে। ওমরে ফারুকের মস্তিষ্কের উপরে একটা বড় ধরনের আঘাত করেছে। তুমি মুহাম্মদকে মারতে যাও? তোমার বোন তো মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম, মুহাম্মদের বাসায় আর যাব না, আমার বোনের বাড়ির দিকে রওনা হব। বোনের বাসার সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে টক টক করে আওয়াজ দিল। বোন দরজা খুলে দিয়ে বলে, ও ভাই, এই মুহূর্তে কেন তুমি এসেছো? ওমর ফারুক বলে, তোমার হাতে কি কি পড়ো? চামড়ার উপরে লেখা ছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর ফারুক শুধু চামড়ার উপরে সূরা তাহার 5টি আয়াতের দিকে একবার তাকাইছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার, বুঝতে বাকি নাই, এই সুন্দর কথা দুনিয়ার কোনো মানুষের নয়। এই সুন্দর কথা যিনি লিখেছেন তিনি হলেন আসমান ও জমিনের মালিক আল্লাহ। আমি চলে যাই মুহাম্মদ আরবির দরবারে। আমার নবীর হাতে হাত রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমারে কালিমা পড়ায়া দেন। আমার নবী বলে, ওমর রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো কোরআন, দেখেই মানুষ ইসলাম গ্রহণ করে। আজকে আমরা কোরআন থেকে, ইসলাম থেকে, ধর্ম থেকে অনেক দূরে চলে গেছি, ঠিক না ঠিক? আমাদের প্রত্যেকটি কাজ ও কর্মে, জন্ম থেকে মৃত্যু, জাগ্রত থেকে ঘুম, সকাল থেকে সন্ধ্যা, প্রতিটি ক্ষেত্রে কোরআনের সবক আছে না নাই? আমরা অনেকেই কোরআনকে নিয়ে গেছি যে জায়গায় আমার সুবিধা ওখানে কোরআন, যেখানে আমার সুবিধা নাই ওখানে কোরআন নাই, ঠিক না ঠিক? কোরআনের আইন যদি আমার ব্যক্তি জীবনে সাংঘর্ষিক হয়, আমি কোরআনের ওই আইন আর মানতে রাজি না। যেখানে সুবিধা ওখানে কোরআন, কোরআনের বিধান যেখানে আমার অসুবিধা হয় ওখানে আমি আর কোরআনকে মানতে রাজি না। না হয় 24-এর গণ অভ্যুত্থানে এদেশের ছাত্ররা রক্ত দিয়েছে, আলেমরা রক্ত দিয়েছে, কওমি মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছে, জেনারেল শিক্ষিত ছাত্র রক্ত দিয়েছে, দেশের সকল শ্রেণীর মানুষ রক্ত দিয়েছে। জুলাই সনদের মধ্যে কোরআনের কথা, ইসলামের কথা, বিসমিল্লাহর কথা থাকবে না কেন? এটা আমার প্রশ্ন জানতে চাই। রক্ত দিয়েছে কারা? কাদের সাথে? বৃদ্ধাঙ্গুলি দেখাও। বাংলার মাটিতে কোরআনওয়ালাদের সাথে, ইসলামওয়ালাদের সাথে, কোরআন প্রেমিকদের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায় এই পর্যন্ত কেউ টিকতে পারে নাই, আগামী দিনও টিকতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে কোরআন আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন আছে না নাই? কোরআন আমাদের সর্বক্ষেত্রে দরকার আছে না নাই?
জন্মের সময় কোরআন, মৃত্যুর সময় কোরআন। এই দুইয়ের মাঝখানে যখন আমরা আমাদের উৎসব পালন করব, তখন কি কোরআন না ব্যক্তি জীবনের নিজের চিন্তাধারা? আরো জোরে বলেন। তখনও তো কোরআন। আজকে হলো ২৬ তারিখ, আগামী ৫ দিন পরে বাংলাদেশে একটি উৎসব পালন হবে। আপনারাই বলুন এই উৎসবের নাম কি? 31st নাইট, ঠিক না ব্যাঠিক? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ইসলামে কি উৎসব নাই? আরো জোরে বলেন, উৎসব আছে। আমার প্রিয় নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলি রোজা রাখতেন। নবীজি বলছেন, তোমাদের জন্য আমি আল্লাহ থেকে উৎসব এনে দিব। তিনি উৎসব এনে দিলেন। আমাদের দুই ঈদ উৎসব, শবে কদর, শবে বরাত উৎসব। ইসলাম এবং ধর্মের নাম ব্যবহার করে পৃথিবীর কোনো মুসলমান বিজাতীয় সংস্কৃতি পালন করতে পারে না, পারবে না, ঠিক না ব্যাঠিক? ঢাকা শহরে একজন ব্যক্তির ২০ তলা আছে। ২০টা। ২০ তলা কয়টা? আরো জোরে। ২০ তলা। ২০টা যদি থাকে, এখানে কি শুধু ২০টি রুম না আরো বেশি আছে? একটি মাত্র ছেলে তার। ২০ তলায় প্রতিটি রুম এত উন্নত। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরে পৃথিবীর উন্নত সামগ্রী দিয়ে ভবন তৈরি করা হলো। কিন্তু এই ২০টি ভবনের মালিকের একটি মাত্র ছেলে ২০ ভবনের এতগুলি রুমের মধ্য থেকে সে কোনো রুমে থাকে না, বস্তিতে গিয়ে অর্ধ ছালের নিচে সে রাত কাটায়। বলুন এই ছেলেকে কি বলা হবে? আরো জোরে বলেন। ভদ্র ভাষায় বললে বলা হয় পাগল, মস্তিষ্কের ভারসাম্যহীন। আর অভদ্র ভাষায় নয়, একটু গরম করে যদি বলতে হয় তাহলে বলতে হয় বাবাখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ঠিক না ব্যাটিক? না হয় বাবার ২০টি তলা, শতাধিক রুম বাদ দিয়ে তুমি কেন বস্তিতে গিয়ে রাত কাটাও? নিঃসন্দেহে হয়তো তুমি পাগল, না হয় ইয়াবাখোর, বাবাখোর, ধান্দাবাজ, ধোঁকাবাজ। ঠিক তেমনি ভাবে আমার ধর্মের উৎসব পালনের হাজার সুবিধা রয়েছে। সেই সুবিধা বাদ দিয়ে আমি যদি খ্রিস্টানদের বস্তিতে গিয়ে 31st নাইট পালন করি, আমিও বাবাখোর, গাঞ্জাখোর অথবা মস্তিষ্ক হারা পাগল, ঠিক না ব্যাঠিক? আমরা কি বস্তির উৎসব পালন করব না ধর্মীয় উৎসব পালন করব? আরো জোরে। ধর্মীয় উৎসব পালন করব। গঠনমূলক কথা হতে হবে। অ্যান্ড্রয়েড সেট যাদের আছে, গুগলে ঢুকে লিখবেন জানুস। কি লিখবেন? জানুস। দেখবেন একটি মূর্তির ছবি আসে। কিসের ছবি? মূর্তির ছবি আসে। এই মূর্তি রোমানদের প্রাচীন মূর্তি। তারা এই মূর্তির পূজা করে এবং এই মূর্তিকে তারা সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী মনে করে। এই জানুস মূর্তির নামের উপরে তারা ১২ মাসের প্রথম মাস জানুয়ারিকে নামকরণ করেছেন। দুটি মুখ থাকে। তাদের দৃষ্টিভঙ্গি হলো এই মূর্তির সামনেও দেখে, পিছনেও দেখে। এবং এই মূর্তি সামনের দিকে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে তা জানে, পিছনের দিকে অতীতে কি হয়েছে তাও জানে। নাউজুবিল্লাহ বলেন। তার এক হাতে একটা চাবি থাকে। তাদের দৃষ্টিভঙ্গি হলো এই চাবি দিয়ে সে জান্নাতের দরজা খুলবে। এই জানুস মূর্তিকে যে খুশি করতে পারবে সে জান্নাতে ঢুকতে পারবে, আর যে মূর্তিকে খুশি করতে পারবে না সে জাহান্নামী হবে। আরেক হাতে একটি লাঠি থাকে। তাদের দৃষ্টিভঙ্গি হলো এই লাঠি দিয়ে সে বিপদ আপদকে প্রতিরোধ করে, প্রতিহত করে। রোমানরা এই মূর্তির একটি দিবস এবং তাকে স্মরণ করে একটি দিবস পালন করত, যেটা জানুয়ারির প্রথম দিন, প্রথম রজনীতে তারা করে। আর সেই রোমানদের
দেবতার এবং মূর্তির সেই দিবসকে 31st নাইট নামে আজ বাংলাদেশে যারা পালন করে, এরা কোনো মুসলমানের ধর্মীয় উৎসব পালন করে না, এরা দেবতার উৎসব পালন করে। এদের মাঝে খ্রিস্টানদের মাঝে কোনো পার্থক্য নাই। এবার আসুন, কেন এই দিবসের বিরোধিতা আমি করছি, তার কারণ তো থাকতে হবে, ঠিক না ব্যাঠিক? বাংলাদেশে এই 31st নাইট উৎসব নামে কি কি বেহায়াপনা হয় সেটা আপনাদের সামনে ক্লিয়ার। রাত 12টা বাজে এই উৎসব শুরু হয়। ছেলে এবং মেয়ে নগ্ন পোশাক পরে রাস্তায় ওপেন বের হয়, ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন। কোন সভ্য ঘরের ছেলে এবং কোন সভ্য ঘরের মেয়ে এই ধরনের 31st নাইট পালন করতে পারে না। হয়তো তারা বলবে আমরা ওপেন হই, আপনাদের কি সমস্যা? বলতে পারে কিনা? বেয়াদব ছেলে মেয়ে যারা, তারা বলবে আমরা উলঙ্গ হলে দোষ নয়, আপনারা তাকাইলেন কেন, এটা দোষ, ঠিক না ব্যাঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশে কোভিড-19 করোনার সময় আপনারা দেখেছেন তো মাস্ক পরা বাধ্যতামূলক ছিল কিনা? আরো জোরে বলেন। কেউ যদি মাস্ক না পরতো পুলিশ তাকে ধরতো, মাঝে মাঝে জরিমানা করত এবং শায়েস্তা করত, কখনো কখনো গ্রেপ্তারের খবরও শোনা যেত, ঠিক না ব্যাঠিক? আপনি যদি বলেন মাস্ক যদি না পরি, মাস্ক না পরলে আমার ক্ষতি, নাক যদি আমি না ঢাকি আমার ক্ষতি, আপনার কি? পুলিশকে এই কথা মানবে না লাঠি দিয়ে বেরাবে? কারণ কি? পুলিশ বলবে তুমি নাক ঢাকবা কি ঢাকবা না, তুমি রোগে মরবা কি মরবা না, তা আমার জানার বিষয় নয়। আমি তোমাকে সেভ করার জন্য মাস্ক পরতে বলি নাই। আমি এদেশের জাতিকে এবং সমাজের প্রতিটি মানুষকে তোমার থেকে জীবাণু বের হয়ে তাদেরকে যেন আক্রান্ত করতে না পারে, সেজন্য আমি তোমাকে নাক ঢাকতে বলেছি। তুমি মরবা কিনা সেটা আমার জানার বিষয় না, তুমি মরো যাই হোক, কিন্তু আমরা বাঁচতে চাই। 31st নাইট নামে যে সমস্ত যুবকেরা রাত্রের 1, 2, 3টা বাজে নারী পুরুষের অবাধ মিলামিশা একসাথে যারা এই উৎসবের নামে বেহায়াপনা, উলঙ্গপনা, দর্শনের আড্ডাখানা বানাও, তাদেরকে বলছি যেখানে পাওয়া যাবে জুতা পিটা করা হবে, তোমাদেরকে রক্ষা করার জন্য নয়, দেশ জাতি সমাজের যুবককে রক্ষা করার জন্য। জোরে জোরে বলুন ঠিক না ব্যাঠে? কাকে রক্ষা করার জন্য? আরো জোরে বলেন, কাকে রক্ষা করার জন্য? আমাকে রক্ষা করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য, দেশ জাতিকে রক্ষা করার জন্য। তুমি মাস্ক পরবা কি পরবা না তোমার ইচ্ছা, তবে না পড়লে তোমার বিপদের চেয়ে আমার বিপদ বেশি। তুমি পর্দা করবা কি করবা না তোমার ব্যাপার, তবে না করলে আমার দেশ জাতি যুবক ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমার দেশ জাতি যুবককে তোমার মতো বেহায়া নারীর হাত থেকে রক্ষা করার জন্য আমি তোমাকে শায়েস্তা করতে প্রস্তুত রয়েছি। প্রিয় ভাইরা আমার, এই 31st নাইট উৎসব নামে আমার বাংলাদেশে যে বড় ধরনের বেহায়াপনা হচ্ছে, রাত 2টা 3টা 4টা ফজর পর্যন্ত ছেলে মেয়েরা আড্ডা দেয়, বাসার উপরে আগুন জ্বালায়। যেই মুহূর্তে বাসার উপরে আমি 1000 টাকা আগুনে জ্বালিয়ে দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমার 5 তলা 10 তলার নিচে কোনো মায়ের সন্তান পোশাক এবং বস্ত্রহীন সে শীতে কাতরাচ্ছে, ঠিক না বা ঠিক? রেল লাইনে যায় দেখেন হাজার হাজার ছেলে মেয়ে যারা বস্ত্রহীন অসহায় অবস্থায় পড়ে আছে। আমি আমার টাকাকে কোন জায়গায় ব্যয় করছি? প্রিয় ভাইরা আমার প্রথম কথা মনে আছে আপনাদের, কোরআন কিসের কিতাব? হেদায়েতের কিতাব। কোরআন ফিজিক্সের কিতাব, কোরআন বিজ্ঞানের কিতাব, কোরআন কসমোলজির কিতাব, কোরআন জিওলজির কিতাব, কোরআন বায়োলজির কিতাব, কোরআন হলো ইতিহাসের কিতাব, কোরআন হলো ভূগোলের কিতাব। আজ থেকে 400 বছর পূর্বে এই পৃথিবীর ইতিহাসে
আমেরিকা বলে কোনো রাষ্ট্র ছিল পৃথিবীর কোনো ভূগোলের বই দেখাইতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যান, হার্ভার্ড ইউনিভার্সিটিতে যান, ভূগোলের বইগুলি পড়ুন। 400 বছর আগে ভূগোলের কোনো বইয়ে আমেরিকা বলে কোনো রাষ্ট্র আছে ছিল, এর কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু কোরআন এমন কিতাব, 1500 বছর আগে আমার আল্লাহ বলেছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম। রোম হলো ইটালির রাজধানীর নাম। পৃথিবীর ভূগোল 400 বছর আগে আমেরিকার অস্তিত্ব দেখাতে পারে নাই। মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে রোম এবং ইটালির রাজধানীর অস্তিত্ব দিয়েছেন। পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ কোনো ভূগোলের কিতাব যদি থাকে সেটা হলো আল কোরআন। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আপনি যদি ইতিহাস বিবেচনা করেন, এই পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস ইসলাম, ওনার ইতিহাস কোরআনে রয়েছে। আজকে তো বিজ্ঞান এত উন্নত হয়েছে, বিজ্ঞান উন্নত হয়ে কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইতে চায়। কোরআন বলেছে মানুষ তৈরি হয়েছে আদম থেকে, মাটি থেকে, আর বিজ্ঞান বলে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। বলুন নাউজুবিল্লাহ। যেই বিজ্ঞান কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইতে চায়, বিজ্ঞানের দোহাই দিয়ে পৃথিবীর কোন বিজ্ঞানী যদি কোরআনের বিরুদ্ধে আইন করতে চায়, আমাদের নারায়ণগঞ্জের মুসলিম তৌহিদি জনতার পরিষ্কার বার্তা, আমরা ওই বিজ্ঞানকে টয়লেটের টিস্যু বানাতেও রাজি নয়। বিজ্ঞান আমরা মানব কোরআনের সাথে যদি সাংঘর্ষিক না হয়। ওই বিজ্ঞান পূর্ণ বিজ্ঞান, যেই বিজ্ঞানকে কোরআন সাপোর্ট দেয়। ওই ফিজিক্স পূর্ণ ফিজিক্স, যেটাকে কোরআন সাপোর্ট দেয়। ওই দর্শন পূর্ণ দর্শন, যেটাকে কোরআন সাপোর্ট দেয়। ওই কসমোলজি পূর্ণ কসমোলজি, যেটাকে কোরআন সাপোর্ট দেয়। ওই বায়োলজি পূর্ণ বায়োলজি, যেটাকে কোরআন সাপোর্ট দেয়। ওই জিওলজি পূর্ণ জিওলজি, যেটাকে কোরআন সাপোর্ট দেয়। আমার কোরআন সাপোর্ট দেয় না এমন বিজ্ঞান আমি মানতে রাজি না। আমার কোরআন সাপোর্ট দেয় না এমন জিওলজি আমি মানতে রাজি না। ঠিক না ঠিক? রাজি আছেন কারা কারা? দুই হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক, হাত নামান। অর্ধ বিজ্ঞান পড়লে আল্লাহকে খুঁজে পাবে না, পূর্ণ বিজ্ঞান পড়লে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। ঠিক না ঠিক? আজকে বিজ্ঞানের উন্নত এই জামানায় যারা বলে মানুষ বানর থেকে তৈরি, যারা আল্লাহকে মানতে রাজি নয়, যারা বলে পৃথিবী প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, পরিষ্কার তাদেরকে বলছি বিজ্ঞান ভালোভাবে পড়ো, দর্শন ভালোভাবে পড়ো, কসমোলজি বুঝো, জুলজি বুঝো, তারপরে আল্লাহ ধর্ম ইসলাম নিয়ে কথা বলো। ঢাকার এয়ার কুলার কক্ষে বসে বিজ্ঞানের দোহাই দিয়ে, ঢাকার এয়ার কুলার কক্ষে বসে ফিজিক্সের দোহাই দিয়ে যদি তোমরা আল্লাহর বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, আমরা জানি ঢাকার এয়ার কুলার কক্ষে বসে তোমরা বলতে পারবা। কারণ চতুর্দিকে গ্লাস বেষ্টনী রুমে বসে আল্লাহর বিরুদ্ধে বলা সহজ। ঠিক না ঠিক? ঢাকার এয়ার কুলার কক্ষে বসে আল্লাহর বিরুদ্ধে যারা বলে, বিজ্ঞানের দোহাই দিয়ে কোরআনের বিরুদ্ধে যারা বলে, পরিষ্কার বলছি এয়ার কুলার কক্ষ থেকে বের হয়ে নারায়ণগঞ্জের মাটিতে এসে আল্লাহর বিরুদ্ধে বলে দেখো, কোরআনের বিরুদ্ধে বলে দেখো, পিঠের চামড়া তুলে ফেলা হবে, পিঠের চামড়া তুলে ফেলা হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঠে দেখান। তাকবীর দিবেন না কেউ? আমার ভাইয়েরা, আমার একটু চা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত বোধ করছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার,
আমরা মুসলিম, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার কিতাব, বাইতুল্লাহ হলো আমার কিবলা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, বাইতুল্লাহর বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে যদি কেউ বলে, এদেশের মুসলমান দাড়ি না রাখতে পারে, পাঞ্জাবি গায়ে না দিতে পারে, আল্লাহর বিরুদ্ধে বললে তাকে ছাড় দিতে রাজি নয়, তাকে ছাড় দিতে রাজি নয়। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই পৃথিবীকে আল্লাহ পাক বানিয়েছেন একটি সাউন্ডের উপরে, আওয়াজ। আল্লাহ একটি আওয়াজ করেছেন, কুন, হও, পৃথিবী হয়ে গেছে। আমরা যে বলি কুন বলে আল্লাহ তৈরি করেছে, এটা একটা আওয়াজ। কুন একটা আওয়াজ হয়েছে না? এই আওয়াজ দিয়ে আল্লাহ পৃথিবী বানিয়েছেন। মজার বিষয় হলো, এই পৃথিবীর মেয়াদ যেদিন শেষ হবে, আবার মহান আল্লাহ একটি আওয়াজ দিয়ে এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম যে আওয়াজ করবেন, সিংহায় পো দিবেন, সেটি একটি আওয়াজ। এজন্য বিজ্ঞান বলেন পৃথিবীর সর্বোচ্চ টেকনোলজি হলো সাউন্ড টেকনোলজি। বিজ্ঞান কোরআনের সূরা ইয়াসিনের এই আয়াতকে গবেষণা করছে। আল্লাহ একটি আওয়াজ দিয়ে ফেরেশতার মাধ্যমে গোটা পৃথিবীকে যদি ধ্বংস করে দিতে পারে, তাহলে এমন একটি বোম আবিষ্কার করা যাবে, যেই বোম এত সাউন্ড হবে, আওয়াজ হবে, কয়েকটা দেশ উড়ে যাবে। কিন্তু আজও পর্যন্ত কোরআনের এই আয়াতকে গবেষণা করে তারা শেষ পর্যন্ত পৌঁছতে পারে নাই, সফল হতে পারে নাই। আজকে অ্যাটম বোমা তৈরি হয়েছে, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে। তোমরা বিজ্ঞান বিজ্ঞান বলো, কোরআনের সূরা ইয়াসিনের ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এই আয়াতকে গবেষণা করে তারা তৈরি করেছে। থমাস আলভা এডিসন, আজ থেকে 50 অথবা 100 বছর পিছনে যান, পৃথিবীর কোন রাষ্ট্রে বৈদ্যুতিক বাল্ব বলতে কিছুই ছিল না। এই পৃথিবীটা ছিল অন্ধকার আচ্ছন্ন এক পৃথিবী। কোন জায়গায় কোনো আলো ছিল না। থমাস আলভা এডিসন নামে একজন বিজ্ঞানী, তিনি এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জীবনী পড়ানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার জীবনী পড়ানো হয়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার জীবনী পড়ানো হয়, হার্ভার্ড ইউনিভার্সিটিতেও তার জীবনী পড়ানো হয়। কেন? সে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে গোটা পৃথিবীকে ঋণী করে দিয়েছে। এজন্য তার জীবনী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পড়ায়। কিন্তু এই বৈদ্যুতিক বাল্ব কেমন হবে, কিরূপ হবে, কিভাবে তৈরি হবে, থমাস আলভা এডিসন নয়, আমার আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাহ। গোটা আসমান জমিন আল্লাহর নূরে আলোকিত হয়েছে। ওই নূরের দৃষ্টান্ত কেমন? আল্লাহ বলেন সেই নূরের চতুর্দিকে হলো কাঁচ, ভিতরে হলো বাল্ব, আলো। প্রতিটি বৈদ্যুতিক বাল্বের দিকে তাকান, চতুর্দিকে কাঁচ, ভিতরে হলো আলো। সুবহানাল্লাহ বলেন। থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার কারণে তার জীবনী জুড়ে পৃথিবীর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। যেই বাল্বের নমুনা পবিত্র কোরআন দিয়েছেন, প্রতিটি বিদ্যালয়ে এই কোরআন পড়াকে বাধ্যতামূলক করতেই হবে, বাধ্যতামূলক করতেই হবে। আজকে
আমরা যুব সমাজকে ঠিক করতে চাই। পুলিশ মদ পান করলে গ্রেফতার করে, ঠিক না বেঠিক? গাঞ্জাখোরকে পুলিশ ধরে কিনা? আপনারা শুনলে অবাক হবেন, আমার বাংলাদেশে জানুয়ারি টু জানুয়ারি 20,000 কোটি টাকার মদ বিক্রি হয়। এক বছরে 20,000 কোটি প্লাস মদ বিক্রি হয়। কারা মদ পান করে? বয়স জরিপ করে দেখা গেল 70% বয়স হলো 15 থেকে 30। কত পার্সেন্টের বয়স? 15 থেকে 30, 70। তাহলে এই সমাজে যদি 100টা লোক মদ পান করে, 70টা হলো যুবক আর 30টা হলো যাদের বয়স 30-এর বেশি। আমরা যুব সমাজকে ঠিক করতে চাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা ধর্ষণ বন্ধ করতে চাই, আমরা ইফটিজিং বন্ধ করতে চাই। প্রশাসনকে পরিষ্কার বলছি, যতদিন পর্যন্ত বিদ্যালয়ে আল কোরআন পড়াকে বাধ্যতামূলক না করবেন, তাফসীরকে বাধ্যতামূলক না করবেন, আইন করে পুলিশ পাহারা দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না, যেতে পারে না। আইন করে কি লাভ হবে? কোরআনের তাফসীর বিশ্ববিদ্যালয়ে ঢুকান। ইউনিভার্সিটির ছেলেরা শুধু বিজ্ঞান পড়ে, কিন্তু কোরআন যে বিজ্ঞানের কিতাব এটা তারা জানে না, কারণ তারা তো কোরআন পড়ে না। কোরআনের আয়াত যদি জানতো এবং বিজ্ঞানের সাথে মিলাতো, তাহলে তারা বুঝতে পারত পৃথিবীতে কোরআনের চেয়ে বড় বিজ্ঞানের কোনো বই নাই। 6,000 আয়াত কোরআনে রয়েছে, 6,000-এর বেশি আয়াত। এর মাঝে 1,000 আয়াত রয়েছে যেটা হলো বিজ্ঞানের আয়াত। কোরআনে কতটা বিজ্ঞানের আয়াত আছে? 1,000। কোরআন বিজ্ঞানের কিতাব নয়, এর পরেও যদি 1,000 আয়াত বিজ্ঞানের থাকে, তাহলে যদি বিজ্ঞানের কিতাব হতো কি অবস্থা হতো? ঠিক না বেঠিক? আমাদেরকে অনেকে বলে কোরআন পড়েন না, আর কি জানে? বলে কি বলে না? কোরআনে যা আছে তোমাদের কাছে তা নাই। নৌকা পার হচ্ছে, একটা গল্প বলবো আপনাদেরকে। প্রিয় ভাইরা আমার, আমার ভাইরা, কোরআন এটা হলো বিজ্ঞানের কিতাব। আমাদের ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ে কোরআনের তাফসীর পড়ানো হয় না। 1,000 আয়াত রয়েছে কোরআনে বিজ্ঞানের। কত হাজার? 1,000 আয়াত রয়েছে। কোরআন তো বিজ্ঞানের কিতাব নয়, এর পরেও বিজ্ঞান যেখানে শেষ, কোরআন সেখান থেকে সূচনা করেছে। এই পৃথিবীতে যারা শুধুমাত্র বিজ্ঞান পড়েছে তারা গোমরাহ হয়েছে, যারা কোরআন এবং বিজ্ঞানকে একসাথ করেছে তারা হেদায়েতের আলো পেয়েছে। আমি এজন্য প্রশাসনকে বলবো, বাংলাদেশের নীতি নির্ধারক যারা রয়েছেন, পরিষ্কার বলছি, দেশ এবং জাতিকে যদি ভালো করতে চান, এদেশের যুবক তরুণদেরকে যদি ভালো করতে চান, কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি দেখুন, কোরআন দিয়ে তাফসীর শিক্ষা দিয়ে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রতিটি বিদ্যালয় থেকে ইফটিজিং ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আর কোরআনকে বাদ দিয়ে তন্ত্র মন্ত্র যাই পড়ান, ধর্ষণ আর ইফটিজিং বন্ধ হবে না, হতে পারে না। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে অবস্থা হলো এমন, আমরা মদ পান করলে তাকে গ্রেফতার করি, মদ বিক্রি করলে গ্রেফতার করি না। ঠিক না ঠিক?
আমার বাংলাদেশে যারা মদ পান করে তাদেরকে গ্রেফতার হয়, আর যে সমস্ত এমপি মন্ত্রীরা ঢাকা শহরে বুক পুলিয়ে মদের বিজনেস করে, আমি জানতে চাই তাদেরকে কেন গ্রেফতার করা হয় না। মদ পান যারা করে, ইয়াবা যারা ব্যবসা করে, মদ গাঞ্জা ইয়াবার সাথে যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করার আগে বুকের যদি পাটা থাকে তাহলে ঢাকা শহরের ওই সকল এমপি মন্ত্রীকে গ্রেফতার করো যারা বুক ফুলিয়ে মদের বিজনেস করে, তাদেরকে গ্রেফতার করো। বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে মদ এবং মদের বিজনেস সব বন্ধ হয়ে যাবে। আমরা তো আগায় হাত দিই, গোড়ায় হাত দিতে রাজি না, কারণ তলে তলে তো টাকা, তলে তলে কি চলে? টাকা চলে। গ্রেফতার করার দরকার কাকে? আমার বাংলাদেশে নিরীহ ব্যক্তিরাই গ্রেফতার হয়, অতীতে নিরীহ ব্যক্তিরাই গ্রেফতার হয়েছে, এদেশে আলেমরা গ্রেফতার হয়েছে। কি অপরাধ ছিল আলেমদের? আল্লামা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে এই সোনার গায়ে, ঠিক না বা ঠিক? একটি মিথ্যা অভিযোগ দিয়ে, যারা মিথ্যা অভিযোগ দিয়েছে তারা দেশে থাকতে পারে নাই। আগামীতে যারা আলেমদের সাথে বেয়াদবি করবে থাকতে পারবে না, থাকতে পারবে না। দেশ এবং জাতি জানে 31 নাইট এদেশের কয়টা এমপি পালন করতো সেটাও এদেশের জাতি জানে। তোমরা আলেমদেরকে বলো, আলেমদের চরিত্র নিয়ে কথা বলো। তোমাদের এমপি মন্ত্রীরাই রাত্রে 12টা 1টা বাজে নারী নিয়ে আড্ডা দেয়। তোমরা কার চরিত্র নিয়ে কথা বলো? খবরদার বলছি, আলেমদের বিরুদ্ধে যদি কোনো হাত এবং আঙ্গুল উঠানো হয়, এই জাতি মুসলিমরা সেই আঙ্গুল ভেঙে দিবে। আলেমদেরকে যদি কটাক্ত করা হয়, কটূক্তি করা হয়, সেই ঠোঁট ছিলাই করে দেওয়া হবে সুই দিয়ে। আপনাদের এই অঞ্চলের তো একজন ডন ছিল, আজকে কোথায় তারা? ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। জুলুম করে, নির্যাতন করে কোরআনের বিরুদ্ধে গিয়ে এই পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, কেউ পারে নাই। আমাদের সমস্যা হলো আমরা শিক্ষা গ্রহণ করতে রাজি না। ফেরাউন খোদা দাবি করেছে, ঠিক না বা ঠিক? আমি একটা গল্প বলবো আপনাদেরকে, কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখেন, হাত নামান। ফেরাউন খোদা দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। ইবলিসে একদিন এসে বলে, তুমি যে বলো বড় খোদা, তুমি খোদা হলে তার নবী হয়, তোমার নবীকে? প্রশ্ন যুক্তিসঙ্গত তো? আল্লাহ হলে আল্লাহর নবী হয়। এই পৃথিবীতে 1.25 লক্ষ নবী এসেছেন, তুমি যে নিজেকে খোদা বলো, তোমার নবীকে, নবীর নাম কি? ফেরাউন বলে, কথা তো ঠিক, আমার তো কোনো নবী নাই। তো বলে নবী বানানোর প্রয়োজন। কাকে নবী বানাতে পারি? ইবলিস বলে, আমারে পছন্দ হয় কিনা দেখেন। ফেরাউন বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার নবী। খোদা হলো ফেরাউন, নবী হলো শয়তান, ঠিক না বেঠিক? যেমন খোদা তেমন তার প্রতিনিধি, যেমন প্রেসিডেন্ট তেমন তার এমপি মন্ত্রী, ঠিক না বেঠিক? খোদা যেমন হয় নবীও তেমন হয়, প্রাইম মিনিস্টার যেমন হয় তার অধীনস্থরাও তেমন চোর বাটপার হয়। প্রিয় ভাইরা আমার, এখন ফেরাউনের অধীনস্থ যারা, তারা এসে বলে, খোদা অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের বৃষ্টির প্রয়োজন। আমাদের কি প্রয়োজন?
বৃষ্টির প্রয়োজন। এখন ফেরাউন বলে যে আগে তো নবী ছিল না, এখন নবী আছে, একটু নবীর সাথে পরামর্শ করে কাজ করতে হবে। শয়তানকে ডাকছে, আমার জাতি বৃষ্টি চায়, কি করতে পারি? শয়তান বলে আমারে দায়িত্ব দেন। আমারে কি দেন? আমারে দায়িত্ব দেন। আমারে দায়িত্ব দিলে হয়ে যাবে। এখন বলল ঠিক আছে, তোমারে দায়িত্ব দিলাম। এমন দায়িত্ব নিয়ে অনেক সময় বিপদে ফেলেছে অনেককে, ঠিক না বেঠিক? 24-এর গণ অভ্যুত্থানে এদেশে অনেকে বলেছে কিছু হবে না, আমার দায়িত্ব দেন, আমি আছি। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি সবার সামনে ক্লিয়ার। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছি, এখন ফেরাউনের দায়িত্ব পেয়েছে ইবলিস। ইবলিস বলতেছে যে আমারে দায়িত্ব দেন। ইবলিসকে দায়িত্ব দিল। ইবলিস পুরা এরিয়া ঘুরল, ঘুরে এবার শয়তানদেরকে বলল যে এই এরিয়ার উপরে বৃষ্টি দিবা মানে প্রস্রাব করে দিবা। ওরা ভোর রাতে এসে পুরা এরিয়ার ভিতরে প্রস্রাব করে দিয়েছে। যারা ঘুমাচ্ছে ওরা বলছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে কি বৃষ্টি হচ্ছে না প্রস্রাব পড়তেছে? ফেরাউনের অধীনস্থ সবাই সকালবেলা উঠে বলে, ও খোদা, এবারের বৃষ্টিতে দুর্গন্ধ কেন? খোদা বলে যে আগে তো নবী ছিল না, নবীরে ডাকি আনি। নবীরে ডাকলো, বলল কি বৃষ্টি দিয়েছ, বৃষ্টিতে দুর্গন্ধ কেন? বলল তোমার মতো মালাউন হলো খোদা, আমার মতো ইবলিস যদি হয় নবী, এই জাতি প্রস্রাবের বৃষ্টি পেয়েছে, এটাই বেশি, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। ঠিক না ভাই? ঠিক। যেই মার্কা লোক হবে ওই মার্কা বৃষ্টি হবে, যেই মার্কা লোক সংসদে থাকবে ওই মার্কা জাতি সেবা পাবে। এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের হোক, আগামীর বাংলাদেশ ইসলামওয়ালাদের হোক, আগামীর বাংলাদেশ ধর্মওয়ালাদের হোক, আগামীর বাংলাদেশে মামুনুল হক সংসদে থাকবে, আগামীর বাংলাদেশে নূর হোসেন নুরানির মতো ব্যক্তিরা যদি সংসদে থাকে, তাহলে এই জাতি ভালো কিছু আশা করবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে। ঠিক না বেঠিক? আপনারা কি কষ্ট পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? আমি কি চালিয়ে যাব না শেষ করে দিব? আমার ভাইয়েরা, ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার বান্দারা, আমার কোরআনকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। হাবলুন মানে রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার রশিকে, আমার কোরআনকে মজবুতভাবে ধরো। রশির সাথে কেন আল্লাহ কোরআনকে তুলনা দিলেন? রশির সাথে তুলনা দেওয়ার কারণ হলো, একজন মানুষ যখন গভীর কূপে পড়ে যায় তখন তাকে সেখান থেকে রক্ষা করার জন্য, উঠানোর জন্য রশি পেলা হয়। ঠিক না বে ঠিক? তাকে বলে তুমি রশি ধরো, আমরা টানবো, উপরে উঠবা। রশি যখন সে ধরবে তখন তার হাতের চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন। রশি যদি ধরে তাহলে তার নাকের সাথে রশি লেগে নাক পেটে যাওয়া, চামড়া ওঠার সম্ভাবনা আছে না নাই? যতই কিছু হোক, সে কি রশি ছাড়ে না ধরে রাখে? আরো জোরে বলেন। আল্লাহ বুঝাচ্ছেন, ও নারায়ণগঞ্জের মানুষ, কোরআনকে যখন বুকে ধারণ করেছ, ইসলামকে যখন বুকে ধারণ করেছ, কোরআনকে যখন ধরেছ, তোমার উপরে মামলা, হামলা, বুলেট আসতে পারে, রশি ছাড়া যাবে না, কোরআন ছাড়া যাবে না। ঠিক না বেটি? এজন্য মুসলমান
পাশের মঞ্চে গিয়েও হক কথা বলেছে, ইসলামের কথা বলেছে। আমরা এমন জাতি, আমরা পাশের মঞ্চে গিয়ে ইসলামের কথা বলি। এদেশে কেউ আমাদের শত্রু নয়, সকলে আমাদের বন্ধু। আমরা এই সমাজের মানুষ সকলেই মিলে ভ্রাতৃত্বের সাথে মায়া মোহাব্বতে ভালোবাসায় একটি সমাজকে সুন্দর করতে চাই। ঠিক না ব্যাঠিক? অতীতে যদি কাহারো ভুল হয়ে থাকে, তওবা ইস্তেগফারের দরজা খোলা, তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করুন। যাদের সাথে জুলুম হয়েছে তাদের কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করবে। কিন্তু যদি তওবা ইস্তেগফার না করে এরপরেও যদি কোনো মুমিনের উপরে আক্রমণ করতে চায়, তাহলে মনে রাখবেন আল্লাহর আযাব বড় ভয়াবহ। আল্লাহ যাকে ধরে সে বাঁচার কোনো উপায় থাকে না। ঠিক না ব্যাঠিক? মুমিনের বন্ধুকে আরো জোরে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা ঈমান এনেছে তাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, অভিভাবক। আমাদের অভিভাবক যদি আল্লাহ হয়, তাহলে আমাদের দুর্দশার কারণ কি? প্রশ্ন জাগে কিনা? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটি ঘটনার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি তার কিতাবে একটি সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আজকে ফিলিস্তিনের মুসলমানের অবস্থা, মায়ানমারের মুসলমানের অবস্থা এত ভয়াবহ কেন? এর কারণ এই ঘটনা থেকে আমরা পরিষ্কার বুঝব। মহান আল্লাহ একদিন দুইজন ফেরেশতাকে ডাকছেন। কয়জন? আরো জোরে। দুইজন ফেরেশতাকে ডাকছেন। একজন ফেরেশতাকে ডেকে বলে, তোমার দায়িত্ব হলো ওই হিন্দু অধ্যুষিত এলাকায় যাও। একজন হিন্দুর জীবনের অন্তিম মুহূর্ত, এই মুহূর্তে তার দিলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ঢুকেছে। সামুদ্রিক মাছ আশেপাশে কোথাও বাজারে মিলে না। তাড়াতাড়ি তুমি যাও, সাগর থেকে একটা মাছ ধরে তার বাসায় পৌঁছিয়ে দাও। কেন আল্লাহ, আমি কেন এই হিন্দুর জন্য সাগর থেকে মাছ ধরব? আমার আল্লাহ বলে, আমি চাই তার অন্তিম মুহূর্তের অন্তিম আশাটা যেন পূরণ হয়। আরেকজন ফেরেশতাকে আল্লাহ ডেকে বলেন, ওই যে মুসলিম অধ্যুষিত এলাকায় যাও, মুসলমানের অন্তিম মুহূর্ত, দিলের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ ঢুকেছে। জাইতুন তেল অলরেডি তার ঘরের ভিতরে শুকেছে, সুরক্ষিত আছে। ইচ্ছা করলে আপনজন তাকে জাইতুন তেল খাওয়ায়া অন্তিম মুহূর্তের অন্তিম আশাটা পূরণ করতে পারে। আমি আল্লাহ চাই এই মুসলমানের অন্তিম মুহূর্তের আশাটা যেন পূরণ না হয়। তাড়াতাড়ি তুমি যাও, জাইতুন তেলের বোতলটা দূরে নিক্ষেপ করে দাও। উভয়জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে রওনা হয়ে গেলেন। একজন আরেকজনকে ডেকে বলে, তোমারে আল্লাহ কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে? ফেরেশতা বলে, আমারে আল্লাহ এই দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। বলে, আমাকে আল্লাহ হিন্দু অধ্যুষিত এলাকায় প্রেরণ করেছে। হিন্দুর অন্তিম মুহূর্ত যেন তার জন্য সামুদ্রিক মাছের ব্যবস্থা করি। মুসলমান বলে, আল্লাহ আমারে মুসলমানের এলাকায় প্রেরণ করেছে, মুসলমানের অন্তিম মুহূর্তের আশাটা যেন পূরণ না হয়। উভয়জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে রওনা। উভয়জনের মনে প্রশ্ন, আল্লাহ মুসলমানের সাথে যে আচরণ করে, এই আচরণটা হলো বিমাতা সুলভ আচরণ। হিন্দুর সাথে যে আচরণ করে,
এই আচরণটা হলো বন্ধুত্ব সুলভ আচরণ। আল্লাহর কোনো কথা কোনো কাজ হিকমত থেকে খালি নয়, কিন্তু আল্লাহ কেন মুসলমানের সাথে এমন আচরণ করলো? উভয়জন ফেরেশতা দায়িত্ব সমাধা করে আল্লাহর কাছে গেলেন। রব্বুল আলামিন মুসলমানের সাথে যেই আচরণ করেছেন এই আচরণ তো বন্ধুত্ব সুলভ নয়। হিন্দুর সাথে যে আচরণ করেছেন এই আচরণটা বন্ধুত্ব সুলভ। কেন রে আল্লাহ, কেন আপনি এমন আচরণ করলেন? আমার আল্লাহ বলে, শুনো, মুসলমানের জীবনে অনেকগুলি ভুল বেয়াদবি ছিল। আমি দুঃখ দিয়া কষ্ট দিয়া সব ভুল বেয়াদবিগুলি মাফ করে দিলাম। মৃত্যুর আগে দেখি এখনো পর্যন্ত একটা ভুল তার আমল নামায় আছে। এই ভুল এই গুনাহ নিয়ে যদি কবরে যায় তাহলে জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ তার দিলের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ ঢুকাইয়া দিলাম। জাইতুন তেল খাওয়া থেকে দূরে রেখে তাকে যে কষ্ট দিলাম, এই কষ্টের বিনিময়ে তার ওই গুনাহটাও মাফ করে দিলাম। এখন সে ফ্রেশ হয়ে গেছে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। পক্ষান্তরে হিন্দু জীবনে অনেক ভালো কাজ করেছে, মৃত্যুর আগে দেখি এখনো একটা ভালো কাজের প্রতিদান সে পায় নাই। এই ভালো কাজটা নিয়ে কবরে গেলে সে এই ভালো কাজের প্রতিদান পাবে না। তাই আমি আল্লাহ তার দিলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ছিল না, আমি আল্লাহ সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ঢুকাইয়া দিলাম। সমুদ্রের মাছের ব্যবস্থা করে দিলাম। সাময়িক যে আরাম দিলাম, এই আরামের বিনিময়ে আমি তার ওই ভালো কাজটাও কেটে দিলাম। এখন তার আমল নামায় কোনো ভালো কাজ নাই, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। মুমিনকে আল্লাহ কষ্ট দেন, এটা মুমিনের আসলে কষ্ট নয়, গুনাহ মাফের জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন। আমাদের সমাজের অনেকে রয়েছে যারা কোনো বৃদ্ধ বাবা অথবা কোনো মা যদি মৃত্যুর আগে অসুস্থ হয়ে যায় তখন বলে এই লোকটাকে মনে হয় আল্লাহ পছন্দ করে না। ঠিক না ঠিক? বলে যে এই লোককে আল্লাহ পছন্দ করে না, না হয় মৃত্যুর আগে এত ভয়াবহ রোগ কেন? বলে কি বলে না? আরো জোরে বলেন। আপনাদের মনে হয় ঘুম আসতেছে? হ্যাঁ, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। গাইবো একটু আপনাদের সাথে, আপনারাও গাইবেন। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, নিজ বাড়িতে যাই না তারা কাফিরের ভয়ে। রহিম রহমান তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, নিজ বাড়িতে যাই না তারা বৌদ্ধদের ভয়ে। রহিম রহমান তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আমার ভাইরা, আমাদের অভিভাবক কে? আরো জোরে কে? আমাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সুখে দুঃখে ভরসা করব কার উপরে? মুমিন হওয়ার 5টা গুণ আল্লাহ বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 1 নম্বরের পরিচয়, মুমিনের সামনে আল্লাহর কথা বললে
মুমিনের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। দ্বিতীয় নাম্বার, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত হলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আবু জাহেল নবীজির বন্ধু ছিল না দুশমন ছিল? আরো জোরে বলেন। কিন্তু আবু জাহেলও আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করত, গোপনে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত। দুঃখের বিষয় হলো আবু জাহেল হওয়ার পরেও নবীজির কোরআন তেলাওয়াতে কোনোদিন বাধা দেয় নাই। আজকে যারা কোরআনের তাফসিরে তেলাওয়াতে বাধা দেয়, এরা আবু জাহেল থেকেও নিকৃষ্ট। ঠিক না বেঠে? আবু জাহেল তো কোনোদিন বাধা দেয় নাই, কিন্তু আজকে জায়গায় জায়গায় নেতাগিরি করে, নেতা নয় নেতার চামচা। ঠিক না ঠিক? দেখতে লুঙ্গির মতো, আসলে লুঙ্গি না, নাম তার গামছা। দেখতে নেতার মতো, আসলে নেতা নয়, নাম তার চামচা। অধিকাংশ নেতারা এই চামচার কারণে বিপদে পড়তে হয়। ঠিক না ঠিক? অধিকাংশ মাহফিলে যারা বাধা দেয়, এরা এদেশের বড় কোনো নেতা নয়। যারা তাফসিরে বাধা দেয়, যারা কোরআনের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়, এরা এদেশের কোনো নেতা নয়, এরা চামচা। ধরে গণদোলায় দিতে হবে পিলারের সাথে বেঁধে, তাহলে শায়েস্তা হয়ে যাবে। উল্লেখযোগ্য কোন নেতা তারা কোরআনের তাফসিরে বাধা দেয় না। বাধা দিলে সে নেতা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, মুমিন হওয়ার এক নম্বরের গুণ আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহর কথা শুনলে অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় হয়। দ্বিতীয় নাম্বার, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয়। তিন নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সুখে দুঃখে ভরসা এবং বিশ্বাস করবে কার উপরে? আফগান 20 বছর লড়াই করেছে। কত বছর? কার সাথে লড়াই করেছে? পৃথিবীর সর্বোচ্চ পরাশক্তির সাথে, আমেরিকার সাথে আফগান লড়াই করেছে 20 বছর। অ্যাটম বোমা ছিল না, মরণাস্ত্র ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না, অর্থ ছিল না, পাওয়ার ছিল না, চেয়ার ছিল না, নেতৃত্ব ছিল না। পক্ষান্তরে আমেরিকার কাছে মরণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, চেয়ার, পাওয়ার, নেতৃত্ব, অর্থ, কর্তৃত্ব কোনো কিছুরই অভাব ছিল না। এর পরেও আমেরিকার মতো পরাশক্তি আফগানি মুজাহিদদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠে? কিসের বিনিময়ে? আফগানি মুজাহিদদের কাছে কিছু নাই, রয়েছে আল্লাহর উপরে ভরসা এবং আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক না ঠিক? কিছুদিন পূর্বে 16 ডিসেম্বর আপনারাই দেখেছেন, আমার বাংলাদেশের আর্মিরা উপর থেকে নামতে দুনিয়ার কোন নেতার নাম বলে নাই, আল্লাহু আকবার বলেছে। ঠিক না ঠিক? এদেশের মুসলমানদের সামনে কোন নেতাকে প্রভু সাজানো যাবে না, কারণ এদেশের মুসলমান যাই বলো, আল্লাহ, আল্লাহর নাম ছাড়া, আল্লাহু আকবার ছাড়া কিছুই বুঝে না। ঠিক না ঠিক? এজন্য উপর থেকে নামতে কোন নেতা নেত্রীর নাম নয়, আল্লাহু আকবার বলে এদেশের আর্মিরা পরিষ্কার বার্তা দিয়েছে, বাংলাদেশে আল্লাহু আকবার ছাড়া বিকল্প কোনো পথ নাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তোমরা যত অপকৌশল করো, লাভ হবে না। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সুখে দুঃখে ভরসা কার উপরে? বিপদে রক্ষা করবে কে? আরো জোরে। আফগানি মুজাহিদদেরকে বিজয় দিয়েছেন আল্লাহ। আজকে আমার লাল সবুজের এই মানচিত্রের দিকে কসাই মোদি, চা বিক্রেতা মোদির নজর পরিষ্কার বলছি, তোমার বাবা আমেরিকা সিলিন্ডার করেছে, মাথা নত করতে বাধ্য হয়েছে।
মোদি তুমি যদি লাল সবুজের পতাকার দিকে তাকাও, তোমাদের এই ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আমি আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার বলছি, হে নারায়ণগঞ্জের মানুষ, আপনাদেরকে শেষ বার্তা দিয়ে যায়, ইসলামের জন্য, জীবনের জন্য, বিজ্ঞানময়, ফিজিক্সময় এই কোরআনের জন্য জীবনের শেষ রক্তবিন্দু যদি দিতে হয়, কারা কারা দিতে প্রস্তুত রয়েছেন? দুই হাত উঠিয়ে আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা আমার, মুমিন হওয়ার 5 গুণে 3টা বলেছি, 4 এবং 5 বলে শেষ করব। 4 নাম্বার, মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 নাম্বার, মুমিন যা অর্থ সম্পদ রয়েছে সেখান থেকে আল্লাহর জন্য ব্যয় করবে। যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিজ্ঞানময় এই কোরআনকে সিনায় আঁকড়িয়ে ধরে, বিজ্ঞানময় এই কিতাবকে আমাদের বুকে ধারণ করে আগামী দিন এবং আগামী জীবন যাপনের তৌফিক দান করুক।